জয় জয় শ্রী রাধে। আমরা বিল্বমঙ্গল থেকে রাগ অনুরাগ ভজনের পথ নির্দেশ করছি। এর আগে আমরা দেখেছি বিল্বমঙ্গল বৃন্দাবনের পথে পথে ধাবিত সঙ্গী বৈষ্ণবগণের কাছে তিনি যে প্রলাপগুলি করেছিলেন তার আমরা কয়েকটি শ্লোক প্রথমে আমরা ব্যাখ্যা করেছি। প্রথমে তো উনি মঙ্গলাচরণ করলেন, বস্তু নির্দেশ করলেন, তারপরে লীলায় আস্তে আস্তে প্রবেশ করলেন। তারপরে উনি গত পাঠে দেখেছি আমরা প্রবল উৎকণ্ঠা, হৃদয়ের কৃষ্ণ দর্শনের প্রবল উৎকণ্ঠা প্রকাশ করলেন। আমরা দেখেছি, বলেছি, বরাবতংশ বিলাস কুন্তল ভরং মাধুর্য মগ্নাননং প্রেম উন্মিলন নব যৌবনং প্রবিলাস বেণু প্রদামৃতম আপীন স্তনকট ওলারভীত গোপীভি আরাধিতম জ্যোতিশ্চেতসী নচকাস্তু জগতম একম অব্যয়ভূতম। মানে উনি বলেছেন, যাহার মস্তকে কুন্তল রাশি মোহনচূড়া আকারে আবদ্ধ, যাহার মুখমণ্ডল মাধুর্যে পরিপূর্ণ এবং বেণু রবে, যার বেণু রবে যিনি সবসময় স্বলাভ করছেন, আর আপীর্ণ স্তনকটকুট রাভিরহিত গোপীর আরাধিত, গোপীদের স্তনকূট সম্পন্ন যুবতীগণের দ্বারা তিনি আরাধিত। এমন একটি জ্যোতি আমার নয়ন সম্মুখে আবির্ভূত হোক। কত সুন্দর কথা। বরাবতাংশ প্রিয়ং, বরাবতাংশ কুন্তল ভরং, বরাবতাংশ কুন্তল ভরং মাধুর্য মগ্নাননং প্রেম উন্মিলন নবযৌবনং প্রবিলাসদ বেণু প্রণদামৃতম আপীন স্তনকূট ওলাভিত গোপীভি আরাধিতম জ্যোতিচেতসী নচকাস্তু জগতম একম অভিরামাভূতম। জগতের এক অদ্ভুত জ্যোতি আমার হৃদয়ে প্রকাশিত হোক। এই যে উৎকণ্ঠা প্রকাশিত হোক, কীরকম জ্যোতি প্রকাশিত হোক? যার মস্তকে মোহন চূড়াকারে আবদ্ধ কুন্তল রাশি, যার মুখমণ্ডল মাধুর্যে মগন, উন্মিলন নবযৌবনং, যার যৌবন কিশোর অবস্থা, কিন্তু গোবিন্দের এই কিশোর অবস্থায় নবযৌবন উন্মিলন প্রকাশিত হচ্ছে। আর বেণু প্রবিলাসদ বেণু প্রদামৃতং, মানে বেণু রবে উনি স্বলাভ করছেন প্রদামৃতম। আর আপীর্ণ স্তনকূট অরাভিত, স্তনকূট গোপীদের দ্বারা, যুবতীদের দ্বারা তিনি সবল আরাধিত। এরম একটি জ্যোতি প্রকাশ, এরম একটা উৎকণ্ঠা উনি ব্যক্ত করেছেন, ব্যাখ্যা করেছি। এরপরে উনি সেই উৎকণ্ঠার বিস্তার করেছেন। আগে আমরা দেখেছি বিস্তার করেছেন। কি বলেছেন উনি? যে যিনি স্বর্গের তরুণীদের হস্তাপ্লুত পুষ্পের দ্বারা, বিগলিত পুষ্পের দ্বারা যিনি আরাধিত হন, এবং সহস্র সহস্র খলিত নিবি বিশিষ্ট যুবতীগণের দ্বারা যিনি পরিবেষ্টিত, এবং অখিল কাম অবতারের যিনি অঙ্কুর, এবং যিনি প্রমত জনের প্রতি উদার, অখিল জনের প্রতি উদার, এমন একটি বস্তু বৃন্দাবনে বিরাজিত আছেন। আগে ব্যাখ্যা করেছি যে
স্বস্তি শস্তরণী করা গভীলসদ কল্পনা পশুনা প্লুতম প্রস্তুত বিনুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম শস্ত্র নিরুদ্ধ নিবি বিলাসদ গোপী সহস্রাবৃতম হস্ত নস্ত তাপ অপবর্গ নিখিল উদার কিশোরাকৃতি আমার হৃদয়ে এই উৎকণ্ঠার বিস্তার করছেন উনি। প্রথমে উৎকণ্ঠা করেছেন, বিস্তার করেছেন, এবং এই উৎকণ্ঠার বিস্তার করে উনি বলছেন যে তার বৈশিষ্ট্যটা কি। এই যে উনি এই যে উৎকণ্ঠা করছেন তার বিশিষ্টতা কি আছে, যে যার চাতুর্যের অপার চাতুর্যৈক নিদান অসীম চপল অপঙ্গচ্ছটা মন্থরং লাবণ্যামৃচবিতি ললিতদৃশং লক্ষ্মীকটাক্ষাবৃতম কালিন্দপুলিন প্রণঙ্গন প্রণয়িনং কামবতারাঙ্কুরং বালং লীলাময়ী বয়ং মধুরিম স্বরাজ্য মহারাধ্যুম। আগে দেখেছি আমরা, যার অসীম নিদান স্বরূপ চপল অপাঙ্গ ছটায় ব্রজগোপীদের গতি মন্থর হয়ে যায়, আর লক্ষ্মী যাকে কটাক্ষ দৃষ্টি দিয়ে আদর করেন, যিনি মধুরিমা লাবণ্য স্বরূপ প্রকাশিত হোক। আগে ব্যাখ্যা করছি। তাহলে এইখানে উৎকণ্ঠার বিস্তার, তার মনে উৎকণ্ঠা হলো, উৎকণ্ঠার বিস্তার হলো। উৎকণ্ঠার বৈশিষ্ট্য কীরকম? মুকুলায়মান নয়নাম্বুজং বিভু মুরলীনিনাদ মকরন্দ নির্ভরং মুকুরায়মান মৃদুগণ্ড যুগলং মুখপঙ্কজং মনসী মে বিজৃম্ভতাং। বলছেন, আমার মনে বিভু শ্রীকৃষ্ণের মুখকমল প্রকাশিত হোক, যে মুখকমলে ঈষৎ বিকশিত নয়নযুগল মুকলিত প্রায়, আর মুরলীর নিনাদরূপ মকরন্দে পরিপূর্ণ মুখখানি, আর গণ্ডযুগল দর্পণের ন্যায় শোভিত। তার কর্ণের যে গণ্ডযুগল, আগে থেকে ব্যাখ্যা করেছি, যে কর্ণযুগল মানে দর্পণের ন্যায় শোভিত, আর তার ভেতরে রাধারানীর নয়ন দুটি পড়ে মনে হচ্ছে খঞ্জন পাখি। এই রকম উনি উৎকণ্ঠা আগের দিন ব্যাখ্যা করেছি। তাহলে আগের পাঠটি সামান্য করে বলে দিলাম যে উনি উৎকণ্ঠা, প্রবল উৎকণ্ঠায় তার মনের মধ্যে জাগরিত হলো। কি জাগরিত হলো না, কৃষ্ণের একটা রূপ, এইরকম মস্তকে মোহনচূড়া, এই সমস্তগুলো হলো। তারপরে উৎকণ্ঠার বিস্তার করছেন উনি। কীরকম না, যে সমস্ত গোপীর দ্বারা সহস্র দেবীর দ্বারা আরাধিত এবং কল্প বৃক্ষের ন্যায়, যেমন অস্থি শস্তরণী করা গবি বিগলত কল্পপোষণাপ্রীতম, মানে সহস্র তরুণীগণের হস্ত হইতে বিগলিত বস্তুর দ্বারা যিনি আপ্লুত, এবং বেণুনাদ লহরী মোহন মাধুর্যে নির্বাকুল, এইরকম গোবিন্দ। উৎকণ্ঠার বিস্তার, এবং উৎকণ্ঠার বিস্তার করতে করতে যে উনি বলছেন, যাহার অধরামৃত মধুর হাস্যামৃতি সকলের মনকে বিমুগ্ধ করে, মধুরতর স্মিত মুখ বিমুগ্ধ মুখাম্বুরুহং বদশিকে পিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কুচুপচয়ম বিষয় বিষামিষ গসন গৃধনু চতসী মে বিপুল বিশাল লোচন কিমপি ধাম চকাস্তচিরম। আগে ব্যাখ্যা করেছি, বিষ আমিষ কি বস্তু, যে কৃষ্ণের প্রেমে বিরহে প্রচণ্ড বিষ, আর মিলনে প্রচণ্ড আনন্দ। এই বিষ আমিষ আগের দিন ব্যাখ্যা করেছি। তো এইগুলো আমরা আগের দিন দেখেছি। তো আজকে আমি এই উৎকণ্ঠা করতে করতে ওনার মনের মধ্যে যে কি ভাব, এই 4 নম্বর শ্লোক থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত 212টি শ্লোক আছে, তো 4 থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত এই 18টি শ্লোকে ওনার শুধু উৎকণ্ঠা আর দর্শন প্রার্থনা করতে 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 মনের মধ্যে এই প্রাকৃত দেহে অপ্রাকৃত একটি ভাব আসবে,
এবং সেই ভাবটি বাইরে স্ফূর্তির জন্য ওনার ব্যাকুলতা, আকুলতা, বিলাপ, এবং সেই দুটির মাঝখানে ওনার মনের মধ্যে একটি ভ্রমময়ী অবস্থা সৃষ্টি হবে, দর্শন। তারপরে উনি 22 নম্বর শ্লোকে দর্শন পাবেন, 22 থেকে উনি আবার এগোবেন। তো আমরা ওই 4 থেকে 21-এর মধ্যে এখন চলছি। তা আগের দিনের পাঠটি বললাম। আজকে এই উৎকণ্ঠা দর্শন প্রার্থনা করছেন। কি বলছেন উনি? কমনীয় কিশোর মুগ্ধ মূর্তে কলবেনু কণিকাদ্রিতা আনন্দেহ মম বাচে বিজৃম্ভতাং মুরারে মধুরিম্ন কণিকাপি কাপি কাপি কণিকাপি কাপি কাপি। মধুরিম্ন, মধুরিমায়, মাধুর্যের কিঞ্চিত কণিকা, কাপি কাপি কিঞ্চিত কণিকা, লীলার কিঞ্চিত কণিকা, হ্যাঁ, আমার বাক্যে বিরাজিত হোক। এখানে বলছেন যিনি কমনীয় নবকিশোর, কমনীয় কিশোর মুগ্ধ মূর্তে, যিনি নবনীয় কিশোর মুগ্ধ মূর্তে, যার শ্রীমূর্তি দেখলে ত্রিভুবন মুগ্ধ হয়ে যায়। গোবিন্দের মূর্তি আগেও বলেছি ত্রিভুবন মুগ্ধ। তার এই মুখখানি, বদনখানি সব এই আস্তে আস্তে বলে আসছেন সব বিকশিত, তার নয়ন কমল, হ্যাঁ, মুকুলায়মান। তো এই যে সমস্ত নয়নখানি মুগ্ধ করছে, সবাইকে মুগ্ধ করছে। আগের শ্লোকে বলে এলেন মুকুলায়মান। তো কমনীয় কিশোর মুগ্ধ মূর্তি কলবেনু কণিকাদ্রিতা আনন্দেহ, যিনি কমনীয়, যিনি নবকিশোর, যার শ্রীমূর্তি দেখলে ত্রিভুবন মুগ্ধ হয়, যার মুখ শশী মধুরাস্ফুট বেণুর সুতাধারায় পরিপ্লুত, কলবেনু কণিকাদ্রিতা আনন্দের দেহ মম বাচি বিজৃম্ভতাং মুরারে মধুনিম্ন কণিকাপি কাপি কাপি। মধুর অস্ফুট বেণুর সুধাধারায় আপ্লুত সেই মুরারি, মুরারি মানে মূর অর্থ কুৎসা, মুরারি অর্থ কুৎসারহিত, সেই মুরারি মদনমোহনের মাধুর্যের কিঞ্চিত আমার বাক্যে প্রকাশিত হোক। এখানে একটি নতুন শব্দ দিলেন, আমার বাক্যে প্রকাশিত হোক। উনি যে বলে যাচ্ছেন প্রলাপগুলি, সেই প্রলাপগুলি বলতে বলতে উনি বলছেন আমার বাক্যে, আমার হৃদয় থেকে যে প্রলাপগুলি বেরোচ্ছে তার মধ্যে প্রভু কথাটা পরে বলেছেন, তার মধ্যে তুমি প্রকাশিত হও। কমনীয় কিশোর মুগ্ধ মূর্তে কলবেনু কণিকাদ্রিতা আনন্দেহ মম বাচি বিশৃম্ভতাং মুরারে মধুরিম্ন কণিকাপি কাপি কাপি। কণিকা, আমার বাক্যে তোমার মাধুর্যের মধুরিম্ন, মাধুর্য ধারা, কাপি কাপি কিঞ্চিত কিঞ্চিত লীলার, হ্যাঁ, প্রকাশিত হোক, এই বললেন। তো এইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর টিকা করছেন, সারঙ্গ রঙ্গদার টিকা। এই যে ভাবার্থটি উনি টিকা করে বলছেন, কৃষ্ণ মাধুরী লীলা অনন্ত সাগর সম। বলছেন লীলাসুখের মনে শ্রীকৃষ্ণ মাধুরী সমুদ্রের ন্যায় অসীম ও অনন্তভাবে প্রতিভাত হলো। কৃষ্ণ মাধুরী অনন্তভাবে তার মনের মধ্যে প্রকাশ হলো, চাচিত্ত সেই মাধুরীতে ডুবে পড়ল, তিনি একেবারেই বিফল হয়ে গেলেন। এবং সেই আনন্দ মাধুর্যময় ভুবনমোহন শ্যাম সুন্দরের কথা এমন মনের মধ্যে পরিস্ফুট হলো, আবেগে এমন পরিপূর্ণ হলেন লীলাসুখ, সেই কথাটি যতক্ষণ না কাউকে বলতে পারছেন মনের এই ভিতরের কথাটি, ততক্ষণ তিনি আনন্দে অভিভূত, উদ্বেলিত, স্তম্ভিত হয়ে যাচ্ছেন। তো তার সামনে সম্মুখে বৈষ্ণবগণ আছেন, সেই বৈষ্ণবগণকে তিনি বলছেন, এটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা। লীলাসুখকে বলছেন,
কমনীয় কিশোর মুগ্ধ মূর্তি, কলবেণু কণিকাদ্রিতা আনন্দেহ মম বাচি বিজৃম্ভতাং মুরারে মধুরিম্ন কণিকাপি কাপি কাপি। বলছেন কিশোর মূর্তি কলবেণু কঙ্কিতপূর্ণ শ্রী মুখচন্দ্রশীল মাধুর্য সাগর মুরারির অনন্ত মাধুর্য সুধার সামগ্রী, অনন্ত মাধুর্য সুধা আমার বাক্যে একটু প্রকাশিত হোক। আমি যে অন্তরের মধ্যে উদ্বেলিত যে ভাব, যতক্ষণ সেই ভাব প্রকাশ করতে পারছি, যে কেউ আমরাও যারাও মনের মধ্যে যদি কোনো ভাব একটি প্রকাশিত উদ্বেলিত হয়, যতক্ষণ পর্যন্ত সেই ভাবটি আমি লিখতে পারছি, সেই ভাবটি আমি কাউকে বর্ণন করতে পারছি, তার যে কি অস্বস্তি সেইটি প্রার্থনা করছেন যে আমার বাক্যে প্রকাশিত হোক। কাপি কাপি মধুরিম্ন কণিকাপি কাপি কাপি। এই কণিকা মানে অল্প কণার নাম কণি, তাহা অপেক্ষ অল্প। কণিকাপি মানে একটা কণা হচ্ছে অল্প, তারও ভাগ করলে পারে যেটা হয় কণিকাপি, সেইটুকু কাপি কাপি, অর্থাৎ কোনো কৃষ্ণলীলার কথা আমার বাক্যে প্রকাশিত হোক। এখানে কণিকাকে কেন বললেন? অনন্ত মাধুর্যের সাগরে যার মাধুরী পরিপ্লাবিত, এমন মাধুরী সাগরে যে কৃষ্ণ অবস্থান করেন, তার মাধুরী কণিকার ওপি একটুখানি কণা আমার বাক্যে প্রকাশিত হোক। এইটা উনি এই 7 নম্বর শ্লোকে উনি বললেন। 8 নম্বর শ্লোকে গিয়ে উনি বললেন যে মদ শিখণ্ডী শিখণ্ড বিভূষণ, মদ শিখণ্ডী শিখণ্ড বিভূষণ মদন মন্থর মুগ্ধ মুখাম্বুজম ব্রজবধূ নয়ন অঞ্জন রঞ্জিতং বিজয়তাং মম বাগ্ময় জীবিতং। মদশিখণ্ডী শিখণ্ড বিভূষণ, যার চূড়ার বিভূষণ মদমত্ত শিখিপিচ্ছ, যার মুখপদ্ম দেখে মদন মুগ্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, এবং ব্রজবধূদের নয়ন অঞ্জন দ্বারা রঞ্জিত আমার বাক্যের জীবন স্বরূপ শ্রীকৃষ্ণের জয় হোক। এখানে কৃষ্ণ মাধুর্য বর্ণন করতে করতে তার রহলীলার স্ফূর্তি হলো অন্তরে। সেই রহলীলা দর্শনের উৎকণ্ঠায় শ্রীকৃষ্ণ বললেন আমার বাক্যের জীবন স্বরূপ শ্রীকৃষ্ণের জয় হোক। বোঝবার আছে, আমার বাক্যের জীবন স্বরূপ কৃষ্ণের জয় হোক। বাচ্য এবং বাচকের ফুর্তি, মদ শিখণ্ডী শিখণ্ড বিভূষণং মদন মন্থর মুগ্ধ মুখাম্বুজং ব্রজবধূ নয়নাঞ্জন রঞ্জিতং বিজয়তাং মম বাগ্ময় জীবিতং। আমার বাক্যের জীবন স্বরূপ অর্থাৎ কৃষ্ণ লীলা বাসিত মনটি কৃষ্ণলীলায় স্নাত, কৃষ্ণলীলায় মনটি আমার স্নাত। তাহলে বাচ্য আর বাচকের ফুর্তি, বাচ্য মানে কৃষ্ণের ফুর্তি, এই বাচ্য এবং বাচকের পরস্পর যে অভিন্ন, এইটা উনি বলছেন যে আমার বাক্যের জীবনস্বরূপ শ্রীকৃষ্ণ, আমার বাক্যের জীবনস্বরূপ শ্রীকৃষ্ণের জয় হোক। আবার বলছেন শ্রীকৃষ্ণের লীলারূপ কথার জীবনস্বরূপ শ্রীকৃষ্ণ জয় হোক। দুটো কথা এখানে টিকা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
যে লীলাসুখের অন্তরে মনে উনি লীলাসুখ তো বলে গেলেন, লীলাসুখ তার নিজের সঙ্গীয় বৈষ্ণবগণকে উনি বললেন, এর আগে যা বললেন বলে এলেন আমার প্রকাশিত হোক, হৃদয়ে প্রকাশিত হোক। এখানে উনি বললেন আমার বাক্যে জীবনস্বরূপ প্রকাশিত হোক। কি বললেন? মদ শিখণ্ডী শিখণ্ড শিখং, মদ শিখণ্ডী শিখণ্ড বিভূষণ। আমার গোবিন্দের শিখিবিচ্ছেদ দ্বারা যার মোহনচূড়া এবং যিনি যার মুখপদ্ম দেখে মদন মুগ্ধ হয়, মদন মন্থর মুগ্ধ মুখাম্বুজং, মদন মুগ্ধ হয়ে স্তম্ভিত হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। মদন কামদেব, স্বয়ং কামদেব স্তম্ভিত হয়ে যায়। আর বললেন ব্রজবধূ নয়নাঞ্জন রঞ্জিতং, ব্রজবধূদের নয়ন অঞ্জনে রঞ্জিত কৃষ্ণ আমার বাক্যে প্রকাশিত হোক, জীবনস্বরূপ প্রকাশিত হোক। নয়ন অঞ্জনে রঞ্জিত মানে এখানে বুঝতে হবে নয়ন অঞ্জনে রঞ্জিত কী করে হলেন গোবিন্দ। এখানে ব্যাখ্যা করছে যে নয়ন অঞ্জন, ব্রজবধূদের নয়ন অঞ্জন আর কৃষ্ণের অধর চুম্বন, অধর চুম্বনে শ্বেত ধারা, নয়ন অঞ্জনের ওদের শ্যাম ধারা, এই দুটো মিলে তার সমস্ত অঙ্গটি আলিঙ্গনে চর্চিত হয়ে গেছে। এটি কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন। কি বলছেন? তার হৃদয়ে তো কৃষ্ণের স্ফূর্তি হলো, আমার বাক্যের জীবনস্বরূপ শ্রীকৃষ্ণ জয় হোক। আবার বাক্যের জীবনস্বরূপ, আর এখানে কৃষ্ণের লীলামৃত, কৃষ্ণের লীলাত্মক বর্ণনা প্রসূত, কৃষ্ণের লীলাত্মক বর্ণনা প্রসূত আমার শ্রীকৃষ্ণর জীবনস্বরূপ, তা জয় হোক। একটি বাচ্য, একটি বাচক, নাম এবং নামই যেমন। আমার বাক্যে জীবনস্বরূপ কৃষ্ণ প্রকাশিত হোক, আবার কৃষ্ণের লীলা বর্ণনাত্মক বিষয়ে যেটা আমি বলছি সেই বিষয়ী সেই বিষয়ের জীবনস্বরূপ শ্রীকৃষ্ণের জয় হোক। এটি আমার কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করলেন। আর বললেন যে যেমন ব্যাখ্যা করলেন উনি আয়ু ঘৃত মিতিবধ, গোস্বামী বলছেন যেমন ঘি পান করলে আয়ু বৃদ্ধি হয়, আবার ঘি পান করলে আয়ু বৃদ্ধি হয় এবং আয়ু বৃদ্ধি হয় ঘি পান করলে। এই দুটো যেমন একটা একটা পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত, সেরূপ কৃষ্ণ কথা, ওনার বাক্য এবং বাচক কৃষ্ণ, এই উভয়ের মধ্যে সম্বন্ধ, মধুর সম্বন্ধ কথা উনি বললেন যে জয় হোক, আমার বাক্যে জয় হোক। এখানে বললেন, বলার পরে উনি বলছেন যে মদশিখী পুচ্ছ তার বিভূষণ, সুতরাং হৃদয়ে উচ্ছ্বলিত মদনাবেশ হেতু তার মন্থর মানস, সুতরাং তত্তৎক্রিয়াদি চাঞ্চল্য স্তব্ধ হয়ে যায়, তার মনকেও ব্যাকুল করে দিচ্ছে। আর কি না, ব্রজবধূদের নয়ন অঞ্জন দ্বারা রঞ্জিত চিত্রিত, কৃপে হলো, আমি আগে বললাম যে ব্রজবধূদের সহিত চুম্বনে আদান প্রদানে রঞ্জিত এবং অতি রহস্য এর নয়ন যুগল, এই চুম্বন, এটা পাঠে বলতে হয়। এখানে অতি রহস্য গ্রন্থে বলা আছে নয়ন যুগল, কপল, মুখদণ্ড, স্তনমণ্ডল, ললাট, এইগুলো হচ্ছে গ্রন্থস্থান, চুম্বন স্থান। এই চুম্বন অঞ্জনে রঞ্জিত হয়ে গোবিন্দের শ্রী অঙ্গ রঞ্জিত হয়ে গেছে। এহেন শ্রী গোবিন্দ লীলাসুখ অন্তরে এমন প্লাবিত যে এহেন শ্রী গোবিন্দ আমার নয়ন সম্মুখে উদ্ভাসিত। একটি প্রাকৃত দেহে চিন্তা করে দেখবেন একবার,
আমরাই তো মানে আমরা তো অধম পারবো না। সে সনাতন করেছে, রঘুনাথ করেছে, তারা কথা বলেছে। গোবিন্দ এসে বলছে, সনাতন আমাকে একটু লবণ দে, আমি খেতে পারছি না। এটা তাদের এই প্রাকৃত দেহে অপ্রাকৃত বস্তু অসম্ভব, এ কোনো মতেই সম্ভব হয় না। চিন্ময় দেহ, গোবিন্দের দেহ চিন্ময়, রক্ত মাংসের দেহ নয় তো। তাহলে চিন্ময় দেহে চিন্ময় স্বরূপকে আস্বাদন করা অতি দুরূহ। করেছেন দু একজন, তারা পার্ষদ, গৌর পার্ষদ। তো লীলাসুখ, মহাপ্রভু লীলাসুখের গ্রন্থখানে আনলেন কেন? লীলাসুখ গৌর পার্শ্বত্ব নন। লীলাসুখ তার প্রাকৃত দেহে এমন উদ্ভাবিত উদ্বেলিত চিত্ত প্রাণ, তার প্রাকৃত দেহে এমন আস্বাদন, সে এমনভাবে বিলাপ করছে, এমনভাবে তিনি কৃষ্ণকে দেখবার জন্য উৎকণ্ঠা, মানে 4 থেকে 21 শ্লোক পর্যন্ত উনি উৎকণ্ঠা ভরপুর। সেই বলছেন উৎকণ্ঠায় ভরপুর এবং দেখার জন্য এত ব্যাকুল। উনি ব্যক্ত করছেন যে মদশিখণ্ডী শিখণ্ড শিখম, মদশিখণ্ডী শিখণ্ড বিভূষণম, মদন মুগ্ধ মন্থর মদন মুগ্ধ মুখাম্বুজ। মদন যাকে দেখে মুগ্ধ হয়ে যায়। ব্রজবধূ নয়নাঞ্জন রঞ্জিতং, ব্রজবধূদের নয়ন অঞ্জনে রঞ্জিত। নয়ন অঞ্জনে রঞ্জিত কথাটা ব্যাখ্যা করলো কৃষ্ণদাস কবিরাজ। কীভাবে ব্যাখ্যা করলেন? নয়ন অঞ্জনে সমস্ত অঙ্গ রঞ্জিত হবে কি করি? যতক্ষণ না তার নয়ন অঞ্জন আর মুখ এবং চুম্বন এবং মুখারাম্বিত, এই পরের শ্লোকে বলবেন শ্বেতবিন্দু, চুম্বনে শ্বেতবিন্দু স্খলিত হচ্ছে, আর নয়ন অঞ্জনে তাদের নয়ন বাড়ি, নয়ন অঞ্জনে সেটি বিগলিত হচ্ছে, হয়ে আলিঙ্গনে সেইগুলি সমস্ত অঙ্গে প্রসারিত হচ্ছে। এটি কৃষ্ণদাস ব্যাখ্যা করলেন। এবং এটি লীলাসুখের অন্তরে কত যে উদ্বেলিত তার এই কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষা, এটি উনি বললেন। কত সুন্দর কথা। মদশিখণ্ডী শিখণ্ড বিভূষণং, মদন মুগ্ধ মন্থর মুখরাম্বুজম, ব্রজবধূ নয়নাঞ্জন রঞ্জিতং, বিজয়তাং মম বাগ্ময় জীবিতং। এবং এই যে উনি এটা ব্যাখ্যা করলেন, এর বাহ্য অর্থ বলছেন। আবার এর বাহ্য অর্থটা কি? যে কৃষ্ণ এই যে রাসলীলা নিয়ে তো কথা, কৃষ্ণ রাসে রাধাকে নিয়ে ওই সখীগণ থেকে বাইরে যাবেন। এর আগে পাঠে বলেছেন উনি, কৃষ্ণের দিকে সবাই দৃষ্টি নিক্ষেপ করে আছে, রাসে গোপীরা সবাই, সহস্র কোটি গোপী। এই রাস রজনী, এক কল্পকাল ব্যাপী, এক রজনী নয়, এক কল্পকাল ব্যাপী, 14 মন্বন্তরে এক কল্পকাল। তা চিন্তা করুন কত রজনী এই রাসটি হয়েছে। এই রাস থেকেই সবাই গোবিন্দের দিকে নজর দিয়ে আছে। গোবিন্দ রাধার দিকে এমন ইশারা করলেন, কেউ বুঝতে পারল না, রাধাকে নিয়ে বেরিয়ে গেলেন। তো এখানে বলছেন কৃদ্দিহিত ভাব দ্রব্যবৎ প্রকাশত, মানে কৃষ্ণ লীলায় অভিলাষিত চিত্তে, কৃতির হৃদয়ে ভাবনায় শ্রীকৃষ্ণ দ্রব্যবৎ প্রকাশ হয়। আমার জীবনস্বরূপ মাধুর্যময় শ্রীকৃষ্ণ স্বয়ং স্ফূর্তি লাভ করেছেন। এই সময় বললেন যে জীবনস্বরূপ শ্রীকৃষ্ণ তার ক্রিয়া রাধার সহিত নির্জনে মিলন করবার জন্যে গমন করিতেছেন। এখন আমার চিন্তা কি? এটা বাহ্য অর্থ করলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ওই দুটো লাইন তো বললেন উনি, লীলাসুখ আগে বললেন, তারপরে দুটো লাইন বললেন। আগে উনি কি বলেছিলেন? প্রথম যে 7 নম্বর শ্লোকে বললেন, দেখুন
কীরকম এগোচ্ছেন উনি, কমনীয় কিশোর মুগ্ধ মূর্তে কলবেনু কুনিকাদ্রিতা আননেন্দেহ মম বাচি বিজৃম্ভতাং মুরারে মধুরিম্ন কণিকাপি কাপি কাপি, একটু কিছু 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 আমার হৃদয়ে প্রকাশিত হোক। তারপরে বললেন, মদশিখণ্ডী শিখণ্ড বিভূষণং মদন মুগ্ধ মন্থর মুখনাম্বুজম ব্রজবধূ নয়নাঞ্জন রঞ্জিতং বিজয়তাং মম বাগ্ময় জীবিতং। ব্রজবধূদের নয়ন অঞ্জনে রঞ্জিত কৃষ্ণ আমার বাক্যের জীবন স্বরূপ প্রকাশিত হোক। কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করলেন, বাক্যের জীবন স্বরূপ প্রকাশিত হোক, আবার কৃষ্ণের লীলামৃত প্রকাশিত যে লীলা তার জীবন স্বরূপ কৃষ্ণ প্রকাশিত হোক। বাচ্য বাচকের সম্বন্ধ উনি টেনে আনলেন এই কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী। তারপরে উনি লীলাস্বরূপ বলছেন উৎকণ্ঠায় চলছেন এখন। এই উৎকণ্ঠা না হলে তো মনের মধ্যে ভাব আসবে না। যদি দেখবেন আমরা ব্যবহারিক জীবনে ধরুন পিতামাতা গত হয়েছে, পুত্র গত হয়েছে, কাঁদছেন, রোজ কাঁদছেন, কাঁদতে 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 এমন মূর্ছা যাচ্ছেন, মনের মধ্যে সেই পুত্র বা পিতার একটি ছবি আসছে। এটা ব্যবহারিক জীবনে, কারণ আমরা সংসারে আঘাতে আমরা এটা করছি, কিন্তু আমরা কৃষ্ণ প্রেমে যে বিরহ, সেই বিরহের যে জ্বালা, সেই জ্বালার অনুপাতে যদি অন্তরের মধ্যে তাকে অভিলাষিত বস্তুটিকে আনয়ন করার জন্যে যে হাহাকার, যে ক্রন্দন, যে প্রলাপ, যে বিলাপ করে গেলেন বিল্বমঙ্গল, সেইটি দেখুন। এটা 9 নম্বর শ্লোকে বলছেন উনি বিল্বমঙ্গল। উনি বলে যাচ্ছেন সঙ্গে বৈষ্ণবগণকে, পণ্ডিত ছিলেন উনি, ওনার সমস্ত শ্লোকগুলি শুদ্ধ। আগে বলেছেন কৃষ্ণদাস গোস্বামী, পল্লবারুণ পানি পঙ্কজ সঙ্গী বেণুরবাকুলম ফুল্ল পাটলি পরিবাদ পাদ সরোরুহম উল্লসম মধুর অধর দ্যুতি মঞ্জুরি সরসাননং বল্লভী কুচকুম্ভ কুম্পুম পঙ্কিলং প্রভুমাশ্রয়ে। এইখানে আবার উনি প্রভুমাশ্রয়ে, এতক্ষণ উনি বলছিলেন নবকিশোর বলে এলেন বাক্যে প্রকাশিত হোক। এই প্রথম উনি বললেন সেই প্রভুকে আমরা আশ্রয় গ্রহণ করি। আশ্রয় ছাড়া, গোবিন্দের শরণাগতি ছাড়া, আশ্রয় ভিন্ন কোনো কিছু হবে না। গুরু আশ্রয় করতে হবে। গুরু আশ্রয় করার পরে গুরু কৃপায় যে মন্ত্রখানি, সিদ্ধ স্বরূপখানি দিয়েছেন, সেই সিদ্ধ স্বরূপে আশ্রয় করে গোবিন্দের চরণ পেতে গেলে রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। রাধারানীর চরণ আশ্রয় করতে গেলে এই বোঝের গোপীদের চরণ আশ্রয় করতে হবে। গোপী বিনা না মিলে রাধা, রাধা মিলা না মিলে মোর নন্দলালা, পাওয়া যাবে না। তো এখানেই প্রথম উনি প্রভুমাশ্রয়ী কথাটি বললেন। পল্লবারুণ পানি পঙ্কজ, যিনি পল্লবের ন্যায় অরুণ বর্ণ করকমল, পাতার রং অরুণ, সেই অরুণ বর্ণের ন্যায় করকমলে বেণু ধারণ করে নিজেই বেণুরবে আকুল। গোবিন্দ যখন বেণু বাজান নিজে আকুল হয়ে যান। তার বেণু শুনে স্থির বস্তু সচল হয়ে যায়। তার এমন বেণু পর্বত গলে যায়, এমন বেণু ধেনু বৎস মুখ আহার মুখে নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, এমন বেণু সাবর জঙ্গম হয়ে যায়। তো এইখানে তাই বলছে নিজে স্তম্ভিত হয়ে যান, যে
যিনি পল্লবের ন্যায় অরুণ বর্ণ করকমলে বেণু ধারণ করে নিজেই বেণুরবে আকুল, যার পদকমলে অরুণিমার শোভায় প্রফুল্লিত পাটলি পুষ্প পর্যন্ত তিরস্কৃত হয়ে যায়। পাটলি পুষ্প মানে দুধে আলতা রং যে ফুল, সেই ফুলও তিরস্কৃত হয়ে যায় তার পদকমল এমন। আর যার মুখকমল মধুর অধরে উল্লসিত স্ফূর্তিরূপ মঞ্জুরি দ্বারা, মধুর অধরে দুটো যে অধর আছে তার স্ফূর্তিতে সরস, গোবিন্দের অধর সরস। আর বল্লভীগণের কুচকুম্ভে লিপ্ত কুমকুম পঙ্কে শ্রী অঙ্গ চর্চিত। এর আগে বললেন যে ওনার নয়নাঞ্জন রঞ্জিত, এখানে কুমকুম পঙ্কে রঞ্জিত গোবিন্দ, সেই প্রভুকে আমি আশ্রয় করি, শরণাগতি করি। দেখুন আস্তে আস্তে উনি এগোচ্ছেন, প্রভুকে আশ্রয় করি। পল্লবারুণ পানি পঙ্কজ সঙ্গী বেণুরবাকুলম, ফুল্ল পাটলি পাটলি পরিবাদী পাদসরোরুহম, উল্লস মধুর অধর দুতি মঞ্জুরি সরসাননং, বল্লভী কুচকুম্ভ কুমকুম পঙ্কিলং প্রভুমাশ্রয়ে। যিনি পল্লবের ন্যায় অরুণ বর্ণ করকমলে বেণু ধারণ করি নিজেই সেই বেণুরবে আকুল, যার পদকমলে অরুণিমার শোভায় প্রফুল্লিত পাটলি পুষ্প তিরস্কৃত, যার মুখকমল মধুর অধরে উল্লসিত স্ফূর্তিরূপ মঞ্জুরির দ্বারা সরস, বল্লভীগণের কুচকম্পে লিপ্ত কুমকুম পর্ণে শ্রী অঙ্গ চর্চিত, সেই প্রভুর আমরা আশ্রয় গ্রহণ করি। এখানে বিল্বমঙ্গল বললেন যে আমি প্রভুকে আশ্রয় করি, প্রভুকে স্মরণ করি। শরণাগতি ছাড়া কেউ গোবিন্দের কাছে যেতে পারবে না, আগে স্মরণ করো। সেই স্মরণের কথা উনি বললেন, পল্লবারুণ পানি পঙ্কজ সঙ্গী বেণুরবাকুলম, ফুল্ল পাটল পাটুলি পরিবাদী পাদসম্বরূহম, উল্লস মধুর দ্যুতি মঞ্জুরি সহসাননং, বল্লভী কুচকুম্ভ কুঙ্কুম পঙ্কিনং প্রভুমাশ্রয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর টিকা করে বললেন, লীলাশুকের হৃদয়ে যে কৃষ্ণ মাধুর্য ফুর্তি হলো, দেখলেন কৃষ্ণ প্রেমে বিবশ হয়ে পড়েছেন। প্রেম বিবশ হতে শ্রীকৃষ্ণের এক অপূর্ব মাধুরী বাহির হচ্ছে। লীলাশুকের মন বাহ্য দশায় আসক্ত, তাই তিনি প্রার্থনা করে বললেন, আমি এই প্রভুর আশ্রয় গ্রহণ করি। তাহলে প্রভুর আশ্রয় গ্রহণ করি, তাহলে প্রভু কে? কে প্রভু হতে পারে? সবাই তো প্রভু হতে পারে না। প্রভু কে হতে পারে? যিনি আগ্রহ অনুগ্রহ নিগ্রহে সমর্থ, যিনি অসাধারণ শক্তি সম্পন্ন, তিনিই প্রভু। সেই শ্রীকৃষ্ণ অনন্ত কোটি গোপীর মনোবাঞ্ছা পূর্ণ করেন। লীলাশুকের হৃদয়ে এই ভাবের উদয় হওয়াতেই তিনি এখানে বললেন প্রভু। তাহলে প্রভু শব্দটি এখানে উনি ব্যবহার করলেন। এই প্রভুটি কেমন? যে মূর্তি মধুর বেণুর রসে, মধুর বেণু সুরলিত ধ্বনি প্রবাহিত হচ্ছে, আর যার করপল্লব অরুণ বর্ণ, কমল হতেও সুকমল, কমনীয় মোহন বেণু, সেই বেণুর অনন্ত কোটি গোপীর হৃদয় ব্যাকুল করছেন। গোপীর ঘর সংসার সমস্ত বাসনা পরিত্যাগ করে তা চরণ প্রান্তে এসে পড়েছেন। এই বেণু যখন বাজছে তখন স্থির অস্থির হয়ে যাচ্ছেন, নদী স্থির হয়ে যাচ্ছে, যমুনা স্থির হয়ে যাচ্ছে, পর্বত গলে যাচ্ছে, বৃক্ষসম চলতে আরম্ভ করছে। এই যে ভাব, এইভাবে গোবিন্দ নিজে গোবিন্দ স্তম্ভিত হয়ে যাচ্ছেন। গোপীগণের বিরহ হয়ে বক্ষে তিনি পাদ, এবং এমন তিনি হচ্ছেন, এখানে গোপীরা বলছেন, এখানে বলছেন উল্লাস মধুর দ্যুতি মঞ্জুরি সরাননং বল্লভী কুচকুম্ভে কুঙ্কুম পঙ্কিনং প্রভু আশ্রয়ে। মানে এই যে গোপীরা তাদের কুচকুম্ভে কুমকুম দিয়েছেন, সেই কুমকুম
গোবিন্দকে আলিঙ্গন করছেন, সেই কুমকুম গোবিন্দের সমস্ত অঙ্গে চর্চিত হয়ে যাচ্ছে। তাই বলছেন বল্লভী কুচ কুম্ভ কুঙ্কুম পঙ্কিনং প্রভু আশ্রয়ী, আমি সেই প্রভুর শরণাগতি হই, সেই প্রভুর আমি গ্রহণ করি। তা এখানে একটি কথা বলতে হয় যে গোবিন্দ চরণখানি পাটলি পুষ্পের মতন কেন বললেন না? দুধে আলতা রং হচ্ছে পাটলি পুষ্প, সেই পাটলি পুষ্পর চেয়েও গোবিন্দের চরণখানি অতি মধুর। এই লীলাসুখের হৃদয়ে এটি ভাবনাটি উদয় হলো। লীলাসুখের হৃদয়ে যে ভাবনার উদয় হলো, ক্রন্দন করছেন, ভাবছেন, ভাবতে ভাবতে তো বাইরে প্রকাশ পাবে। চট করেই প্রাকৃত দেহে অপ্রাকৃত বস্তু প্রকাশিত হয় না। তাই বলছেন পল্লবারুণ পানি পঙ্কজ সঙ্গী বেণুরবাকুলম ফুল্ল পাটল পাটলি পরিবাদ পাদ সরোরুহম উল্লস মধুর দূতি মঞ্জুরি সরসাননং বল্লভী কুচ কুম্ভ কুমকুম পঙ্কিলং মধুমাশ্রয়ে। এইখানে তারপরে উনি বললেন যে এই বল্লভীগণের দ্বারা আলিঙ্গিত হয়ে তারা যে সমস্ত অঙ্গ চর্চিত হলো, সেই প্রভুর আমি আশ্রয় গ্রহণ করি। তারপরে উনি বললেন অপাঙ্গ রেখাভির ভঙ্গুর আভি রণঙ্গ রেখা রস রঞ্জিতাভি অনুক্ষণং বল্লভ সুন্দরী রবস্য মানং বিভুমাশ্রয়ে। উনি বললেন যাকে অপাঙ্গ রেখা দিয়ে গোপীগণ দেখছেন, নিরলস দৃষ্টি পলকহীন দৃষ্টিতে গোপীগণকে দেখছেন, লক্ষ্মী যাকে কটাক্ষ দৃষ্টিতে আদর করছেন, লক্ষ্মী নারায়ণের বক্ষ বিলাসিনী, কিন্তু লক্ষ্মী গোবিন্দকে পাবার জন্যে কটাক্ষ দৃষ্টি দিয়ে লক্ষ্মী গোবিন্দকে দেখছেন, আর গোপীরাও অপাঙ্গ দৃষ্টিতে দেখছেন। এই যে বিভু, বিভু মানে অনন্ত, বিভু মানে অনন্ত, সেই বিভুকে যোগীগণ ধ্যান করে জ্যোতিরূপে, আমরা তাকে ধ্যান করি একটি মুরলীধারী রূপে। তাই বলছেন অপাঙ্গ রেখাভির ভঙ্গুরাভি রণঙ্গ রেখা রস রঞ্জিতাভি অনুক্ষণং বল্লভ সুন্দরাভি রবস্যমানং বিভুমাশ্রয়ে। আমরা সেই বিভুকে আমি আশ্রয় গ্রহণ করি। কবিরাজ গোস্বামী এই টিকা করে বললেন লীলাসুখের মনে হলো গোপীরা লালসার সহিত শ্রীকৃষ্ণ দর্শন করছেন। শ্রীকৃষ্ণ ফুর্তিপ্রাপ্ত হলে বলছেন আমি বিভুর আশ্রয় গ্রহণ করি। এই বিভুটা কীরূপ না, ব্রজসুন্দরীরা সবসময় তো গোবিন্দকে দেখছেন। কিভাবে দেখছেন? নির্লজ্জ দৃষ্টিতে দেখছেন, পলকের দৃষ্টিতে দেখছেন। পলককে তারা ঘৃণা করছেন, বলছেন হে বিধাতা, নেত্র দিলে তার মধ্যে আবার পলক দিলে কেন? পলক পড়ে যাচ্ছে, আমরা গোবিন্দকে হারাচ্ছি, মনে হচ্ছে কত যুগ আমরা গোবিন্দ দেখতে পাচ্ছি না। এই যে গোপীদের মনোবাসনা, এই গোপীদের মনোবাসনায় গোপীরা বলছেন যে আমাদের হৃদয়ে সর্বদা তুমি বাস করো। এরপরে বলছে সেটা যে আমাদের হৃদয়ে সর্বদা বাস করো এবং আমাদের হৃদয়খানি তপ্ত হৃদয়খানি তুমি শান্ত করো। আচ্ছা, এখানে উনি বলছেন মম চেতসী স্ফুরতু বল্লভ বিভু মণি নূপুর প্রণয়নী মঞ্জু সিঞ্জিতম কমলা বনচর কলিন্দ কর্ণকা কলহংস কণ্ঠ কলকুঞ্জিতাদ্দিতম। লীলাসুখ বলছেন যে বল্লভীপতি শ্রী মাধবের মণি নূপুরের প্রণয়ী মঞ্জুর ধ্বনি আমার হৃদয়ে স্ফুরিত হোক। যমুনার কমলা বনচারী কলহংসের কলকণ্ঠ কুজন হইতেও এই মধুর ধ্বনি অধিকতর সমাবৃত। এই 17 নম্বর শ্লোকে লীলাসুখ বললেন যে মম চেতসী স্ফুরতু বল্লভী বিভু, আমার হৃদয়ে কৃষ্ণের মণি নূপুরের প্রণয় মধু সিঞ্চন ধ্বনি স্ফুরিত হোক। কল্পনা করছেন, এখন দেখতে পাচ্ছেন না গোবিন্দকে, কিন্তু উনি বলছেন যে মম চেতসী স্ফুরতু বল্লভী বিভু, আমার হৃদয়ে গোবিন্দের মণি নূপুরের প্রণয় মঞ্জুর ধ্বনি সঞ্চারিত হোক। কেমন সেটা
না যমুনার কমলা বনচারী কলহংসের কলকণ্ঠ কুঞ্জন হইতেও এই নূপুর ধ্বনি অধিকতর সমাদৃত। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন? যমুনার বুকে কমল ফুটে আছে, কলহংস সেই ওই কমল বনের মধ্যে দিয়ে কলকল রবে চলে যাচ্ছেন, কলকল রব করছে, ধীরে ধীরে চলে যাচ্ছে কলহংস। আর লীলাসুখ বলছে মম চেতসী স্ফুরতু বল্লভী বিভো মণির নূপুর প্রণয়ী মঞ্জু সিঞ্জিতম। উনি কি বলছেন? বলছে রাধা প্রণয়িনী মঞ্জুরি, রাধা প্রণয়িনী রাধা, হ্যাঁ, তার যে নূপুর, নূপুর সিঞ্জিত হচ্ছে, গোবিন্দ যাচ্ছেন, রাধার নূপুর যে প্রেমময়ী নূপুর সিঞ্জিত হচ্ছে, এবং এই মধুর রজনীতে তার মণি নূপুর সিঞ্জিত এত মধুর, দেখবেন খুব অধিক রাতে যদি কঙ্কনের ধ্বনি শোনা যায়, কোনো রমণীর কঙ্কন ধ্বনি, বা কোনো রমণী চলছে তার মধুর নূপুর ধ্বনি শোনা যায়, এত মধুর, মৃদু মৃদু কণ্ঠ, মৃদু ধ্বনি, এত সিঞ্জিত মধু হৃদয়কে আকর্ষণ করবে। এবং এই এমন আকর্ষণ করছে লীলাসুখের হৃদয়খানি। লীলাসুখ বলছেন কমলা বনে চর কলিন্দ কর্ণকা কলহংস কণ্ঠ কলকুঞ্জিতাদ্যিতম। এই যে কলহংস যাচ্ছে যমুনার বুকে, কলকল করে যাচ্ছে, তার চেয়েও এই রাধার নূপুর যে সিঞ্জিত হচ্ছে, হ্যাঁ, আমার কাছে অতি মধুর লাগছে। এটা উনি কল্পনা করছেন। তখনও গোবিন্দকে সাক্ষাৎ পাননি উনি। লীলাসুখের এই যে বিলাপ, এই যে প্রলাপ, এই যে আলাপ, মানে 112টি শ্লোক উনি লিখলেন কৃষ্ণ করুণামৃতে, এবং 4 থেকে 21টি শ্লোক পর্যন্ত এই যে প্রলাপ করে যাচ্ছেন, বিলাপ করে যাচ্ছেন, দর্শন উৎকণ্ঠায় আকলিত মন প্রাণ ব্যাকুলিত চিত্তে উনি যে করে যাচ্ছেন, এইগুলি কত শুদ্ধ, লীলাসুখ কত সুন্দরভাবে বলছেন। এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করে বলছেন প্রতিটি সুন্দর, প্রতিটি শাস্ত্র বিধি সম্মত। এই যে মণি নূপুরের কথা বললেন লীলাসুখ, এই মণি নূপুরের কথা প্রতিটি গ্রন্থে আমরা দেখব যে কেউই ছাড়েনি। রাধার এই চরণ নূপুরের মানে ধেয় বস্তু প্রভুনন্দ সরস্বতী বলুন, রূপ গোস্বামী বলুন, সনাতন গোস্বামী বলুন, রঘুনাথ গোস্বামী বলুন, সকলেই এই লীলা নূপুরের ধ্বনিতে মুগ্ধ হয়ে গেছেন। এই নূপুর ধ্বনি শোনার সৌভাগ্য যাদের হয়েছে তারাই বুঝতে পেরেছে কেমন নূপুর ধ্বনি। তো এখানে সাধক চিত্ত আর সিদ্ধ চিত্ত দুটো আলাদা। সাধক চিত্তে আমি ভজন করব নবদ্বীপী, সাধক চিত্ত। এখানে গুরুদেব যে আমাকে মন্ত্র দিয়েছেন, সাধক চিত্তে আমি নবদ্বীপ ভজন করছি, আর সিদ্ধ চিত্তে হবে আমার বৃন্দাবনে বাস, শুদ্ধ চিত্তে অর্থাৎ নারী দেহে বৃন্দাবনে ভাস। তাহলে ভক্তগণের স্বভাব এইরূপ, তারা মধুর বলে আস্বাদন করেন এই নূপুর। এই নূপুর ধ্বনি সৌভাগ্য যাদের ঘটে নাই তাদের অনুভবের জন্য তিনি একটি উপমা দিয়েছেন। এই নূপুর ধ্বনি যারা শুনতে পাননি তাদের জন্য কবিরাজ গোস্বামী একটি উদাহরণ দিয়েছেন। কি বলছেন? এই কালিন্দী কমল বলচাঁড়ি যে কলকল শব্দ হচ্ছে, সেই শব্দ আর আমাদের এই রাধার নূপুর ধ্বনি, প্রেমে নূপুর ধ্বনি একরকম, আর প্রেমে উন্মাদিত নূপুর ধ্বনি অন্যরকম। আমি যদি ধীরে ধীরে এমনি কোনো কাজে যাচ্ছি সেটা একটা ভাব, আর মনে প্রেমের উদ্গীরণ, প্রেমে উদ্ভাসিত হৃদয়ে রাধারানী চলছেন, এই মধুর লীলা আস্বাদ্য। এই লীলা এমন আস্বাদ্য যে কৃষ্ণে আমাদের যেমন ধ্যেয়বস্তু রাধা, কৃষ্ণেরও ধ্যেয়বস্তু এই রাধা। তো কৃষ্ণ সুকোমল চরণ বিন্যাস করে রাধার সমীপে আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন। ধ্যান স্মৃত নেত্রে সাধকের হৃদয়ে এই নূপুর ধ্বনি আবির্ভাব হচ্ছে। তো যোগীদের কর্ণে যেমন ওঙ্কার ধ্বনি, যোগীরা কী করে সাধন করছে, তাদের মনে ওঙ্কার ধ্বনি, ওং শব্দ, তারা কিন্তু জ্যোতি দেখছে। তারা আমাদের মতন এই মানে গোবিন্দের সেই মূর্তি, হ্যাঁ,
বেণুধারী মূর্তি তার চিন্তা করছে না, তার ওং চিন্তা করছে। যোগীদের যেমন কর্ণে ওঙ্কার ধ্বনি, এরূপ ভক্তগণের হৃদয়ে মণিরূপুরের সিঞ্জন ধ্বনি ঘনীভূত হচ্ছে। হ্যাঁ, বৃন্দাবন রসমাধুর্যে সাধকগণ এইভাবেই ভজনা করে থাকেন। দেখুন, ধরুন আজকে গোপীরা বলছে আমাদের হৃদয়ে এত তাপ, গোবিন্দের চরণখানি আমাদের যদি বক্ষে ধারণ করতে পারতাম, তাহলে আমাদের হৃদয়ের তাপটি বিন্দু মাত্র হয়তো তাপিত হতো। গোবিন্দের কমল চরণ, এমন কমল চরণ, এই পশু পক্ষীদের পশুদের গোচারণ করছেন, এবং এই গোবর্ধন পর্বতের পালসে উনি গোচারণ করেন। কঙ্কন আকীর্ণ পথে উনি যান, কত কঙ্কর তার পায়ে লাগে, অথচ তার হৃদয়, তার চরণ হচ্ছে কুসুম কোমল চরণ। তাই বলছেন গোপীরা, খুব কষ্টে বলছেন, প্রণত দেহিনাং পাপকর্ষণং তৃণচূড়ানুগং শ্রীনিকেতনং ফণিফণার্পিতং তে পদাম্বুজং কিনুকুচেষু রকৃদ্ধিরিচ্ছয়ম। বলছেন, প্রণত দেহিনাং পাপকর্ষণং তৃণচূড়ানুগং শ্রীনিকেতনং ফণিফণার্পিতং তে পদাম্বুজং কিনু কুচেষু কৃদ্ধিরিচ্ছয়। বলছেন যে আমাদের হৃদয় তাপিত, এবং কৃষ্ণের পদখানি যদি আমাদের হৃদয়ে স্থাপন করত, তাহলে আমরা সেই বিরহ জ্বালা একটু কমত। এই চরণ, গোবিন্দের চরণ এমন মধুর চরণ যে এই নিয়ে সবাই চরণ দাস্য কল্পনা করেছেন, এবং রাধার চরণ দাস্য নিয়েই তারা সারা জীবন কাটিয়েছেন। চরণ দাস্য, রাধারানী চরণ দাস্য এমন, কেউ এই চরণ দাস্য ছাড়া আর কিছুই চায়নি। রঘুনাথ সারা জীবন ক্রন্দন করেছেন, চেয়েছেন চরণ দাস্য। সনাতন চেয়েছেন চরণ দাস্য, রূপ চেয়েছেন চরণ দাস্য, প্রমাণ সহজে চেয়েছেন চরণ দাস্য। তাদের গ্রন্থের মধ্যে বারবার লিখেছেন। প্রমাণ সহজে বলছেন, পাদাঙ্গুলি নিহিত দৃষ্টি পত্রপিংশুং দুরাদিক্ষ রসিকেন্দ্র মুখেন্দু বিম্বম বিক্ষে চলদ পদগতি চরিতাভিরামং ঝঙ্কার নুপুরবতী বত কহিং রাধাম। এটা রাধা সুধা নিধিতে বললেন প্রবন্ধ সরস্বতী পাঠ। এটি আমি ব্যাখ্যা করেছি। দূর হতে ক্ষণিক মাত্র দর্শন করিয়াছ তুমি শ্রীকৃষ্ণের চন্দ্রবদন, পাদাঙ্গুলি দৃষ্টি করিয়া স্থাপন মনোরম স্বভাব বিশিষ্ট হলে তখন নূপুর ধ্বনিতে করিলে পদক্ষেপণ, সে রাধা আমি কবে দর্শন করব। প্রবন্ধ সরস্বতী বললেন যে আমি কবে এই তোমার নূপুর ধ্বনি আমি শুনব, দর্শন করলেন। রঘুনাথ কি বললেন? রঘুনাথ বললেন, অমিতাব্ধি রসপ্রায়ই স্তব নূপুর সিঞ্জিতই হাকদা মম কল্যাণী বাধির্যম অপনিশ্বতে। রঘুনাথ সারা জীবন ভজন করলেন, ক্রন্দন করলেন, সারা জীবন ভজন করছেন, ক্রন্দন করে হারাদে হারাদে বললেন উনি। এবং রাধার চরণ দাস্য চাইলেন, আর চাইলেন না কিছু। বললেন, রাধারানী তোমার দাসত্বের আমার নাহি প্রয়োজন, এই তোমার 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 সখিত্বে আমার নাহি প্রয়োজন। বারবার বললেন, 3 বার বললেন, হে রাধারানী তোমার সখিত্বে নাহি প্রয়োজন, সখিত্বে নাহি প্রয়োজন, সখিত্বে নাহি প্রয়োজন, তুমি আমাকে চরণ দাস্য দাও। রঘুনাথের কি আরতি, ক্রন্দন করে বলছেন, হে রাধে তুমি আমাকে চরণ দাস্য দাও, আমি তোমার সখিত্ব ভাব চাই না। অমিতাব্ধি রসপ্রায়ই স্তব নূপুর সিঞ্জিতই হাকদা মম কল্যাণী বাধির্যম অপনিশ্বতে। উনি বললেন, হা কল্যাণী। দেখুন, এই কল্যাণী কথাটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করলেন। হা কল্যাণী উনি যে বললেন, কল্যাণী মানে কি? এটা মধুর সম্বোধন। কে করতে পারে কল্যাণী? রাধারানীকে কে বলতে পারে হে কল্যাণী? উনি রঘুনাথ বললেন, হে কল্যাণী কবে তোমার অমৃত সাগরের রসতুল্য নূপুরের সিঞ্জন আমার বাধির্য, অর্থাৎ কর্ণের যে বাধির্য, কর্ণের যে শ্রবণ ইন্দ্রিয়কে তুমি জাগ্রত করে দাও, তোমার এই নূপুর সিঞ্জন ধ্বনি, অন্য কিছু শুনতে চাই না আমি।
আমি অন্য কিছু শুনতে চাই না, তোমার নূপুরের সিঞ্জন ধ্বনি আমার কর্ণের মাধুর্য কবে দূর করবে, এইটা প্রার্থনা করলেন। এই কল্যাণী, এই সম্বোধনটা সম্ভবপর নয় সকল পক্ষে। রাধারানীকে কল্যাণী বলা কারোর পক্ষে সম্ভব নয়। রঘুনাথ বলেছিলেন, উনি কত প্রীতির আতিশয্যে রঘুনাথ বললেন কল্যাণী, অর্থাৎ বাহ্য জগতের তার কোনো চিন্তা ছিল না। এখানে কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করে বললেন, বাহ্য জগৎ যখন চিন্তা করি আমরা, যেখানে সাধুগণ সেখানে নিদ্রিত, আর যেখানে বলছেন বাহ্য জগৎ যেখানে জীবসমূহ আত্মনিষ্ঠায় যেখানে নিদ্রিত, সংযমী সাধক সেখানে জাগ্রত। জীব সকল যেখানে ব্যবহারিক জগতে জাগরিত, মননশীল সাধক সেখানে নিদ্রিত। দেখুন কীরকম ভাব, যে জীব যেখানে আত্মনিষ্ঠায় নিদ্রিত, অর্থাৎ নিজের কামে ভাবে নিদ্রিত থাকছেন জীব, আত্মনিষ্ঠায় নিদ্রিত, সংযমী সাধক সেখানে জাগ্রত। সেইখানে জেগে আছেন সংযমী সাধক। আর যেখানে ব্যবহারিক জগতে ওরা জাগ্রত, মননশীল সাধক সেখানে নিদ্রিত। এই তফাৎ সাধক আর আমাদের মধ্যে, জীব সকলের মধ্যে। আমিও ওই অধম বলছি, উনি যেখানে জাগ্রত উনি সেখানে নিদ্রিত। কল্যাণী শব্দ ব্যবহার করলেন। গীতায় বললেন, জানিষা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগর্তি ভূতানি সানিষা পশ্যতি মনো। বললেন, যেখানে সংযমী সাধক জাগ্রত, জীবসমূহ সেখানে নিদ্রিত। আর যেখানে জীব সকল জাগ্রত, সংযমী সাধক সেখানে নিদ্রিত। আচ্ছা, এরপরে বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এরপরে উনি বললেন লীলাসুখ। গীতায় উনি বললেন, যখন ভাগবতে 10 নম্বর শ্লোকে ভাগবতে এইটা ব্যাখ্যা করেছেন, কি ভাগবতে ব্যাখ্যা করেছেন 10ম অধ্যায়ে 9ম স্কন্ধে 13 এবং 14 নম্বর শ্লোকে ভাগবতে এটি ব্যাখ্যা করেছেন। কি বলেছেন? ন চ অন্ত ন চ বহির্যস্য ন পূর্বং নাপি চাপরং পূর্বাপরং বহির্যান্ত জগত চ জগৎসয়ঃ তং মহাত্তজম অব্যক্তং মত্তুলিঙ্গম অদোক্ষজং গোপীকুলকুলে দামনা ববদ্ধ প্রাকৃতং যথা। দেখুন, ভাগবতে বলল, যার অন্ত নেই, যার বাহির নেই, যার পূব নাই, যার পশ্চাৎ নাই, যে জগতের পূব পশ্চিম অন্তর্বহি ব্যাপী অবস্থিত, জগৎ যাহার মূর্তি, সেই অব্যক্ত অদক্ষজ ভগবানের পুত্র ভাবময় বিশুদ্ধ বাৎসল্য রসে মা যশোদা কি করলেন? বেঁধে ফেললেন গোবিন্দকে। যার অন্তর নেই, বাহির নেই, ন চ অন্ত ন বহির্যস্য ন পূর্বং ন পরং, যার অন্তর নাই, বাহির নাই, যার পূর্ব নাই, যার পশ্চিম নাই, পূর্ব পরং বহির্যান্ত জগত যো জগৎসয়, যার পূর্ব নাই, পশ্চিম নাই, এমন একজনকে মহত্তাজম অব্যক্তং মত্তলিঙ্গম অদক্ষজম, তাহাকে তিনি প্রেমের দ্বারা, বাৎসল্যের দ্বারা বেঁধে ফেললেন। তাহলে এখানে কি বলছেন? যেখানে ভগবানের সর্বব্যাপ্ত সর্বশক্তিমান আত্মহারা, সেই লীলাতে তাই সম্ভব, লীলায় তাই সম্ভব, কিন্তু তত্ত্বে তা সম্ভব নয়। লীলায় সম্ভব, ভগবান লীলা করছেন তা সম্ভব, তত্ত্ব সম্ভব নয়। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময় বিগ্রহ, ঘন নব সচ্চিদানন্দময় ঘন বিগ্রহ ভগবান। অনাদি আদি কারণ সব কারণ কারণম, অনাদি আদি। তার চরণটি সবাই চায়, কিন্তু ভগবান কি করছেন? শ্রীদামের কাছে যুদ্ধে হেরে গিয়ে শ্রীদামকে কোলে নিয়ে চরণটা বক্ষে ধরে নিয়ে এসে গোবিন্দ হাঁটছে। কি দেখুন, তত্ত্ব সম্ভব। আজকে যখন খেলা হেরে গেলেন, গোবিন্দ হাঁটতে পারেন? যিনি সর্বশক্তিমান, যিনি সর্বশক্তিমান পূর্ণ শক্তি, তা তিনি হাঁটতে পারেন? কিন্তু তিনি খেলায় হেরে গেলেন, হেরে গিয়ে শ্রীদামকে কোলে নিলেন, নিয়ে বক্ষে হস্ত দিয়ে চরণটি বক্ষে ধরে উনি যাচ্ছেন। তা তত্ত্বে যা সম্ভব, লীলায়, তত্ত্বে যা অসম্ভব, লীলায় তাই সম্ভব। তাহলে এই সখ্য প্রেমে
এরূপ ধারা, এই সখ্য প্রেমের কথা কেন বললাম? অনুরাগ ভজন, লীলাশুকের হৃদয়ে এই প্রেমের আবির্ভাব হচ্ছে। উনি প্রভুর আশ্রয় গ্রহণ করলেন, অনুরাগে আশ্রিত হলেন। অনুরাগ ছাড়া কখনো আমি গোবিন্দের দর্শন পাবো না। এখানে তাই বলছি যে সখ্য প্রেম কীরকম দেখুন। আজকে গোবিন্দ নিত্যস্বরূপ, সুখস্বরূপ, হ্যাঁ, চিন্ময় স্বরূপ। তিনি কি খেলায় হারতে পারেন? তিনি হেরে গিয়ে তাদের চরণ বক্ষ নিয়ে চলছেন। তিনি এমন যে রাধা চরণটি বক্ষে নিয়ে উনি বিলাপ করছেন, রাধা মহাভাব আস্বাদন করছেন। তত্ত্বে যা সম্ভব, অসম্ভব লীলায় তা সম্ভব। এবং দেখুন, রাধা কুঞ্জে দাঁড়িয়ে আছেন, গোবিন্দ এসছেন চন্দ্রাবলী কুঞ্জ থেকে। রাধা বলছেন, যাহি মাধব, যাহি মাধব, যাহি কেশব, মা বদ কৈতবতান, তামনুসর সরসিরুহ লোচন, যাতব মোর হরতি বিষাদম। হে মাধব, হে কেশব, যাও যাও, তুমি আর সততার প্রয়োজন নাই, তুমি যাও, যেখানে তোমার ভালো লাগে সেখানে যাও, যাও তুমি চন্দ্রাবলী কুঞ্জে চলে যাও। দেখুন, গোবিন্দ সর্বশক্তিমান, সর্বসুখের নিধি, নিত্য স্বরূপ, সচিদানন্দ ঘন বিগ্রহ। তিনি লীলায় যা করছেন তত্ত্বে সে অসম্ভব। ওনাকে বলছেন রাধারানী, যাহি মাধব, যাহি কেশব, মা বদ কৈতব দাম, তাম অনুসর সহসী রুহ লোচন, যা তব হরতি বিষাদম। তুমি যাও, চলে যাও, চন্দ্রাবলী কুঞ্জে চলে যাও। এই সম্বন্ধ জ্ঞান ব্রজপ্রেমেই সম্ভব। ব্রজপ্রেম, এই সম্বন্ধ জ্ঞান ব্রজপ্রেমেই সম্ভব। তাই ব্রহ্মা বলছেন, স্তুতি করে বলছেন ব্রহ্মা, যে তোমাকে যা জানে জানুক, তোমাকে যারা জানে তারা জানুক, কিন্তু আমার এই জ্ঞান তোমাকে স্পর্শ করতে পারলো না। গোবিন্দ বলছেন, জানন্তু এবং জানন্তু কি বহুক্তুয়া নামে প্রভু, মনস বসুষ বাপে বিভবং তম গোচর। বলছেন, জানন্তু এবং জানন্তু কিং বহুত্তুয়া নম প্রভু। বলছেন, যারা তোমায় জানে, তোমার মহিমা জানুক, তা জানুক। আমি ব্রহ্মা, আমি আমার এই জ্ঞানে তোমার কিছুই বুঝতে পারছি না। দেখুন, ব্রহ্মার মতো লোক বুঝতে পারছে না। হে প্রভু, জানন্তু এব জানন্ত এব জানন্তু কিং বহুত্বা ন মে প্রভু, মনস বপুষ বাচ বৈভবং তব গোচর। হে প্রভু, এই জগতে যদি কেউ তোমার মহিমা জেনে থাকুক, কিন্তু আমার মহিমা সিন্ধুর এক বিন্দু, তোমার মহিমা সিন্ধুর এক বিন্দু কায় মনোবাক্যের গোচর আমার নয়। দেখুন, ব্রহ্মা সর্বশ্রেষ্ঠ ভক্ত এই গোবিন্দের, তিনি বলছেন তোমার মহিমা আমি জানতে পারছি না। তো ব্রজ প্রেমে দেখুন সম্ভব। ব্রজ প্রেমে একটা ব্রজের দর্জি গোবিন্দের ফিতা দিয়ে গোবিন্দের অঙ্গ মেপে মেপে তার বস্ত্র বানাচ্ছে। দেখুন, যার অঙ্গ মেপে বানাচ্ছে একজন দর্জি, তার মহিমা এমন যে আমি তাকে বুঝতে পারছি না। জানন্ত ন এব জানন্তু কিং ভূত্বা নমে প্রভু, মনস বপুষ বাচ বৈভবং তব গোচর। আমি তোমার বৈভব আস্বাদন করতে পারছি না। এই যে ব্রজ প্রেম, এই প্রেমের ধারা থেকেই বুঝতে হবে রাগ অনুরাগ ভজন। আমি বারবার বলছি, এই রাগ অনুরাগ ভজন বুঝতে গেলে মনীষীগণ, মহর্ষিগণ, মহৎগণ কীভাবে আস্বাদন করেছেন, রঘুনাথ কীভাবে আস্বাদন করেছেন, রূপ কীভাবে আস্বাদন করেছেন, সরস্বতীবাদ কীভাবে আস্বাদন করেছেন, লীলাসুখ কীভাবে আস্বাদন করতে করতে আসছেন। লীলাসুখ এই 212টি শ্লোক, এই মানে প্রথমে উনি করলেন মঙ্গলাচরণ, তারপরে করলেন বস্তু নির্দেশ, তারপর লীলায় প্রবেশ করছেন, তারপর উৎকণ্ঠা প্রকাশ করছেন। এই 7 থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত উনি 18টি শ্লোক উৎকণ্ঠা, ব্যাকুলতা, আকুলতা, তার মনের মধ্যে যে আকুল ভাব, যে গোবিন্দের দর্শনের জন্য, গোবিন্দের স্ফূর্তির জন্য তার মনের মধ্যে যে ক্রিয়া হচ্ছে, সেটি তিনি বলছেন। চট করেই প্রাকৃত দেহে অপ্রাকৃত বস্তুকে আস্বাদন করা যায় না। এই মনটাকে যত তুমি রমণ করবে, যত তুমি আস্বাদন করবে, যত বিলাপ করবে, যত নয়ন বাড়ি প্রসার করবে, যত আনন্দ সিন্ধু অক্ষয় সরোবরে যত তুমি অবগাহন করতে থাকবে,
তত তোমার অতিরমণ হবে, তত আস্বাদন হবে, তত তোমার স্ফূর্তি হবে। এবং এই ফুর্তি, হৃদয়ের মধ্যে যে ফুর্তি হবে, সেই ফুর্তিটাকে বাইরে প্রকাশ করার জন্যে হৃদয়ের স্ফূর্তি হলো। হয়তো হৃদয়ের মধ্যে আমি দেখলাম বেণুধারী গোবিন্দ, কিন্তু এই স্ফূর্তি যতক্ষণ না বাইরে প্রকাশ পাচ্ছে, তার জন্য আকুলতা, ব্যাকুলতা, প্রবল ক্রন্দন, প্রবল হাহাকার দিনের পর দিন করতে 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 বাইরের ফুর্তি আর ভিতরের এই মধ্যে একটি ভ্রমময়ী রূপ, ভ্রমময়ী তাও পুরো নয়, একটি ভ্রমময়ী রূপ মনের মধ্যে আস্বাদিত হবে। সেইটি হচ্ছে রাগ অনুরাগ ভজনের। আমরা তো জাতরতি ভক্ত নয়, অজাতরতি ভক্ত আমরা। তো যারা জাতরতি ভক্ত, এই মানে নন্দ, যশোদা, ললিতা, বিশাখা, যারা এই মানে সেই বোজপুরী মানে কৃষ্ণের লীলা অঙ্গের সঙ্গী, তাদের জাতরতি। আমরা অজাতরতি ভক্ত। আমাদের এই পর্যায়ে পৌঁছতেই বহু জনম লাগবে, এবং বহু দুর্লভ জনম, আমাদের বহু জনম যদি রাধারানী দেয়, এই জনমের পরে আবার কুকুর হব কিনা কে জানে। তো বহু জনম যদি মানব জনম দেন, এই সাধন করতে 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 হয়তো বা বিন্দু মাত্র এই রাগ অনুরাগ ভজনের একটু আস্বাদন করতে পারবো। আমি অধম, বারবার আমি এটা বলার চেষ্টা করছি, রাগ অনুরাগ ভজন আস্বাদন করুন। আমি যতটা পারি আপনাদের বলবো, আপনারা সেইটি আস্বাদন করার চেষ্টা করবেন। এই কথা বলে আজকে আপনাদের সকলের চরণে প্রণাম করে দণ্ডবত রেখে পাঠ আমি শেষ করছি।